নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে দুপুরের একটি দারুণ ইটিং শো নিয়ে। লাঞ্চের মেনু কিন্তু এই দেখো, ঝরঝরে হলুদ ভাত, এটা আমার দিদার কথায়। আর এই আজকের মেনুতে স্পেশাল হচ্ছে দুই দিদা। এটা করেছে দিদা হলুদ ভাত, আর এই দিদা করেছে হচ্ছে আরেক দিদা হচ্ছে মাংস। দুজনের হচ্ছে দুটো আর এই যে বেগুন ভাজা, আর সঙ্গে রয়েছে চাটনি। মাংসটা দিদা এনেছে, রান্না করেছে কিন্তু মাংসটা মামি একদম কষা কষা করে, দেখতে পাচ্ছ তো। চলো এবার খেতে বসি। খাওয়া চালু করে দিয়েছি। এবারে তোমরা রেসিপিটা শুনতে পারবে। বলো কিভাবে করেছো। দিদা ওই পাশে বসা রেসিপিটা বলছে। বাসমতি চাল, হলুদ, খাচ্ছে আর বলছে দিদা। বাসমতি চাল, শোনো সবাই। হলুদ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ঘি, সর্ষের তেল, কাজু বাদাম, লবঙ্গ, এলাচ, কিশমিশ দিয়ে লবণ মিষ্টি আর নারকলের দুধ করে সেই দুধ দিতে হবে, ওই চালের সঙ্গে মেখে দিতে হবে একসঙ্গে। আর গোটা আর আর্ধেক ছোটো ছোটো করে নারকেল কেটে ভেজে রাখতে হবে। সেইটা ভুলে পরে ওইটা উপরে ছড়িয়ে দেবে, একটু ঘি ছড়িয়ে দেবে। আর তেজপাতা লাগবে না, তেজপাতাকে হাঁড়ির মধ্যে বসিয়ে নিতে হবে যাতে লেগে না যায় নিচে। দিতে হবে, আর ও চালের সঙ্গেও মেখে দিতে হবে। চালের সঙ্গেও মেখে দিতে হবে, তারপরে তেজপাতাকে ঢেকে দিতে হবে। হ্যাঁ, যাতে লেগে যায়। তাহলে তোমরা রেসিপিটা করে শুনতে পারলে বাড়িতে অবশ্যই করবে সবাই। আমার ক্যামেরার পাশে পেছন দিকে কেউ সাইডে বসে খাচ্ছে, আর আমি এই তিনশোটা করছি। সত্যি দেখো, চালগুলো একদম ঝরঝরে হয়েছে, পুরো দারুণ হয়েছে। একটু এই যে নারকেল কুচে ছোটো ছোটো মুখে পড়বে। দিদা এটাকে বলে হচ্ছে হলুদ পোলাও, আর হলুদ ভাত। যাই হোক, এইটা কিন্তু কোনো মিষ্টি যাবে না। আমরা যেটা পোলাও যেটা হয়, যেটা গোবিন্দভোগের চালের আঠা আঠা মিষ্টি হয়, সেটা কিন্তু এটা নেই। এটা একদম এই যে ঝুড়ো ঝুড়ো হবে, আর কোনো মিষ্টি নেই, একটু ঝাল ঝাল। হ্যাঁ, টেস্ট এরকম গোটা গোটা নারকেল দিতে হবে। আর তার সঙ্গে রয়েছে কিশমিশ। ওটা তো বাসন্তী বলো। হ্যাঁ, ওটা আমার খুব এই মা একটা কেক ফ্রিজেই রয়ে গেছে। কেকটা আমার খাওয়াই হলো না, গরম হেভি হয়েছিল। একটু এখন লঙ্কা দিয়ে আমের কেক। এবার নেব চিকেন লেগ পিস বল। দারুণ, আমি দারুণ রান্না করেছি। আছে যে দুই দিদার স্পেশাল ডে। তো মাংসটা তো নিয়ে নিয়েছি। এরকম মাংসটা কষা কষা, এই পোলাও দিয়ে মাংসটা কষা ছাড়া হবে না। আলু, এই যে আলু, এই যে আলু তো মাংসে লাগবেই বন্ধুরা। আলু না হলে তো আর হবে না। এই যে আলুটা দেখো কত নরম হয়েছে, এই দেখো ভেঙে পড়ছে, এই দেখো, দেখেছো? ঝোল একদম গামাখা করেছে। আর এই পোলাও যে গামাখা না হলে ভালো লাগবে না। এবং গোটা গোটা পেঁয়াজ দিয়েছে মামি, খুব সুন্দর হয়েছে রান্নাটা। দারুণ হয়েছে। ওর অনেকদিন থেকে হলুদ ভাত সেই যে এই দিতেই আছে দিতে, দেখেছো? মুখটা একটু দেখি তো তোমার। না, চলে গেছে দিয়ে। হ্যাঁ, একটু মামিকে দেখো, মামিকে নাম না লোক মাত্র সবাই খেলাম, খুব আনন্দ লাগলো। একটু লঙ্কাও নিয়ে নিয়েছি। আমার আর মামির আবার লঙ্কা লাগে, লঙ্কা ছাড়া আমাদের আবার হয় না। হ্যাঁ, এত সুন্দর রান্না করেছে, দারুণ। খেয়ে নাও আমি। সবাই এসে একসঙ্গে বাড়িতে তো যখন খাই দাঁড়া, বাড়িতে যখন যাই থাকি তখন তো একা খাই,
নিরিবিলি সেখানে হ্যাঁ পুরো হয়তো চান করি যে বাথরুম যেমন ভাবে ভিডিও করি একদম নর্মাল, চারিদিকে কথাবার্তা নেই, কিন্তু আমি তো দিদা বাড়ি এসে মানে বাপের বাড়িতে, তো এইদিকে 5 রকম কথা হবে, সবার কথা শুনতে পারবে, এই আর কি। ভালো লাগে সবার সাথে একসাথে বসে খাওয়া। আসতে এই হচ্ছে ব্যাপার। আর মাংসটাও খুব সফট আর একদম ফ্রেশ। দেখুন আপনাদের আমি একটু ভেঙে দেখাচ্ছি। আমার আবার একটুখানি মাংসের লেগ পিসটা খুব ভালো লাগে। এই যে মাংসটা একদম ফ্রেশ আর একদম। কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমি বাড়িতে গিয়ে আবার একসঙ্গে দাদা আর আমি করবো ভিডিও, আমি সেখানে এসেছি। তো হচ্ছে ব্যাপার, আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন, কমেন্ট করছেন, সত্যি আমি কী বলবো, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম করে সোনার সংসারকে আপনারা ভালোবাসা দিন আর আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা, এটা কিন্তু আমার চ্যানেলের জন্য, চ্যানেল এবং আমার জন্য খুব দরকার। আপনারা তো সবাই আমার পরিবার, তো আপনারা সঙ্গে থাকবেন, এটাই আমি আশা করি। সবাই বন্ধুরা যারা যারা আছো আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। আর সঙ্গে বেল নোটিফিকেশানটিও অন করে দিও, যাতে যখনই আমি এরকম নিত্য নতুন ইটিং শোর ভিডিও ছাড়ি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক। আর চলুক এইভাবেই খাওয়া দাওয়া, তোমরাও দেখতে থাকো। আরও তোমরা কি কি ধরনের মেনু দেখতে চাও? অনেকে যেমন বলেছিল, একদিন বলেছিল বড়ি আলু বেগুন দিয়ে ঝোল করে খান বৌদি, দেখবেন খুব ভালো লাগবে। তার কথা শুনে তোমাদের দাদা বড়ি আলুর ঝোল দিয়ে করে সত্যি খুব ভালো লেগেছে, কারণ আমি এই রেসিপিটা প্রথম খেলাম, আমি খাইনি কোনো দিনও। ছোলার ডালের বড়ি দিয়ে আপনি করতে বলেছিলেন, তার নামটা আমার মনে পড়ছে না, যাই হোক খুব ভালো লেগেছে সেদিনকার। আরও আপনারা কি কি রেসিপি খাওয়ার দেখতে চান? একজন চ্যালেঞ্জের ভিডিও করতে বলেছেন আমাকে, আমি নামটা ঠিক মনে পড়ছে না, অবশ্যই চ্যালেঞ্জের ভিডিও করব বাড়ি যাই। একজনের সাথে তো চ্যালেঞ্জ হয় না, তো এগুলো করব। আপনারা কেমন দেখতে চান আমাকে জানাবেন। খেতে খেতেই আপনাদের সাথে গল্প করি, আর আপনারাও সবাই আমাকে ভালোবাসা দিচ্ছেন, আরও ভালোবাসা দেবেন যাতে আমি আরও সাকসেসের দিকে এগিয়ে যেতে পারি। চলুন, এবার অনেক বকবক করে দিয়েছি, এবার খাই। কথা বলো, তুমি বলো। এখানে আসলে আবার ঝুলো না, আজকে খেতে খেতে কথা বলতে দেখুন অনেক ধরনের কথা আসে, যেগুলো তো হয় না বলা। তো আমার এখানে কী করতে হয়, আজকে খেতে খেতে বলতে হয় শেষ করে পর। এই হচ্ছে ব্যাপার। আদা জন্য হ্যাঁ আমাকে ছিল তো কবে থেকে ভালো ভাঙা হচ্ছে। আমি ভাবছি তোর কি আছে, তো মানুষের একবার জিজ্ঞেস করে তাদেরগুলো ভাঙা হচ্ছে। জানলি তো করবো, তাহলে বলতে পারছি জানি না। আমি আমার কিসে রয়েছে গিয়ে একটু দেখে আসবো কিসে রয়েছে। হচ্ছে যাই হোক, তারপরে কি করবো, ও নারকলটা একটুখানি আদাকে ভেঙে দিলাম। আদা মানে নারকলের থেকে একটু বাটি বাঁধা হচ্ছে, দাঁড়া লাগে দুটো লাগে না, তা দুধ হয়েছে, ভেজে দিলে নরম হয়ে যায়, ঝুড়ো ঝুড়ো হয়েছে। দুধ হয়েছে একটুখানি, মাল পরে এই চাল আন্দাজে যদি আরো মাল পড়তো ভালো লাগতো। দুধ হয়েছে দুধ হয়েছে একটুখানি, মানে ভাতের সমান নারকেলের দুধ দিতে হবে চালের সমান না, তাই ভাতের সমান নারকেলের দুধ দিতে হবে। ধর এই চাল, চালটা ধুয়ে দিলাম, দিয়ে ওই নারকল খানিকটা ভেজে রেখে দিতে হয়, আর নারকলের দুধ করতে হয় মেশিনে, তো গুঁড়ো করে জল ঢেলে দিবি, দিয়ে ভালো করে চটকে সাবাগুলো ঢেলে দিয়ে দুধটা দিবি, দিয়ে হলুদ দিবি, জিরের গুঁড়ো দিবি, লঙ্কার গুঁড়ো দিবি পরিমাণে যা খাওয়া যাবে। হ্যাঁ, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, মিষ্টি, হলুদের ভাগটা একটু বেশি দিবি, দিয়ে তারপরে সর্ষের তেল দিয়ে ঘি দিয়ে
ওটাকে মাখতে হবে। তারপর কাজু বাদাম, কিশমিশ দিলে হয়, না দিলে হয়, তার কাজু বাদাম আর লবঙ্গ, এলাচ দিয়ে সব একসঙ্গে মাখতে হবে। ঘিও দিতে হবে, মেখে আর রাতে ঘি রেখে দিতে হবে। হ্যাঁ দিয়ে ওই যেমন পাতলি এবং তেজপাতা দিয়ে। পাতলি, আর এর সঙ্গে দু চারটে তেজপাতা জলটা রেখে দিবি। মেখে। জলের মাপটা জলের মাপটা চাল না, আমি বলি, হ্যাঁ তোদের ধর দুজন তো, হুম 500 চাল রান্না করবি, 500 চালে মাখলি, মেখে চাল যখন হাঁড়িতে দিবি, হ্যাঁ ওই ধর এই তো চাল, হ্যাঁ। এরকম দেখবি এই চালের থেকে এতখানি এগিয়ে নেবে। জল উপরে উঠে আসবে, হ্যাঁ আর দিবি না, হুম। ঢাকা দিয়ে শুধু চালের উপরে আমরা এতখানি যে জল। পোলাওটা করি মিষ্টি যায় না, মিষ্টি যায় এটা যাবে না না, এতেও মিষ্টি দিতে হবে, মানে অত না না অত না। আমাদেরটা তো মিষ্টি। হ্যাঁ। বেশি মিষ্টি ভালো হয়। না পোলাও আসলে তোমার মিষ্টি হয় বাসন্তী পোলাও তাই হ্যাঁ। আদা বাটা আর ওটা তো গোবিন্দভোগের চালে হয় আট 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 ঝুড়ি দারুণ খেলাম। না আমাদেরটা খুব ভালো আশা করি না, আমাদেরটা জোরেই হয়। তো বন্ধুরা এখানে তো দারুণ খাওয়া দাওয়া লাগছে। চলবে, এই যে মাংসের বাটিটা দেখে দুধটাও দিলাম খুব খাওয়া ভালো চলে আসতো। গেছে। যদি তো কোথাও চলো না- আজকের মতন ইটিং শোটা এখানেই শেষ করছি, পুরোটাই সবার সাথে কিন্তু একটু হলুদ গল্প ভাতটা বলো। করবো। ওর মা তো আবার ভালো নেই। দেখা হবে ভালো মন্দ তো ওর যে সব নতুন গল্প- ইটিং শো নিয়ে। তো দেখতেই পাচ্ছ এই যে ঝুড়ো ঝুড়ো। চলো আজকের মতন টাটা, খেতে থাকি চলো।